গরমে কি এমন কিছু খুঁজছেন যা একদিকে শরীর ঠান্ডা রাখবে আবার খেতেও হবে দারুণ? তাহলে আজকের এই রেসিপিটি একদম আপনার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অতি প্রিয় এবং সাবেকি আমলের একটি নিরামিষ পদ, ডাল শুক্তানি। অনেকেই আবার একে তেঁতুর ডালও বলে থাকেন, কিন্তু শুক্তানির মশলার স্বাদ হয় একদম রাজকীয়। গরমের দিনে ডাল শুক্তানি যেন দুপুরবেলা অমৃত। অনেকেই অনেকভাবে বানিয়েছেন, তবে ফোড়নের বা মশলার একটু হেরফের করে যদি বানান, তাহলে এই রেসিপিটি অসাধারণ হয়ে উঠবে। আর এর সুগন্ধেই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি সহকারে দুপুরবেলার খাবারটা খেয়ে উঠবেন। তাই সকল দর্শক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। গরমে দারুণ তৃপ্তিদায়ক তেঁতুর ডাল বানানোর জন্য প্রথমে আমাদের যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে লাউ। আমি এখানে একটা কচি লাউ নিয়ে নিয়েছি, তবে লাউটা সম্পূর্ণ দেবো না, লাউটার অর্ধেক অংশ দেবো। তাই উপরের খোসাটা আমাদের খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। এবারে লাউটাকে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবেই আমাদের কেটে নিতে হবে। আপনারা যে পরিমাণ লাউ বানাবেন আপনাদের পছন্দ অনুযায়ী সেই রকম লাউয়ের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। কথা বলতে বলতে লাউগুলো কেটে নিয়েছি। দেখুন, কাটার পরে আমার পরিমাণটা ঠিক এইরকম হয়েছে, আর এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেহেতু আজকের রেসিপিটি ডাল, তাই আমি এখানে মুগের ডাল দিয়ে তেঁতুর ডালটা বানাবো। আপনারা মুগের ডালের জায়গায় মটর ডাল কিংবা আপনাদের পছন্দ মতন ছোলার ডাল দিয়েও এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এবারে শুক্তানি বানানোর জন্য প্রধান যে উপকরণ হলো সেটা হচ্ছে উচ্ছে। আমি এখানে উচ্ছে আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি, অর্থাৎ আপনারা যেভাবে তেতো খাবেন সেইভাবে উচ্ছের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তবে পরে আরও একটা টিপস আছে, যাতে এই তেঁতোর ডালটা খুব বেশি তেতো লাগবে না, তারও একটা টিপস আছে। সাথে থাকুন, দেখতে থাকুন। উচ্ছেগুলোকে ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, আর একটু মোটা সাইজ করে কেটে নিতে হবে। ডালটা যাতে খুব বেশি তেতো না হয়, অনেকে আবার তেতো পছন্দ করেন না, তাদের জন্য এই টিপসটা রইল। উচ্ছেগুলো কাটা হয়ে গেলে অবশ্যই ধুয়ে কেটে নিয়েছিলাম। উচ্ছের সাথে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। এতে উচ্ছের অনেকটাই তেতো ভাগ কমে যায়। তাই এটা মেরিনেট করে রেখে দিলাম। এবারে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। যেহেতু ডাল বানাচ্ছি, তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে প্রথমে ডালটা আমাদের ভেজে নিতে হবে। শুক্তানির ডালটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। যখনই দেখবেন ডালের একটা ভাজা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ অবধি ভেজে নেবেন। তাতে ডালটা খেতে খুবই সুস্বাদু হবে। ডালটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এবারে ডালটা বেশ ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে এবারে সেদ্ধ হতে বসিয়ে দেবো অন্য একটা পাত্রে। এবারে ওই গরম কড়াইতে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা বেশ ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেবো। এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেম একেবারে হাইতে রেখে লাউগুলোকে বেশ ভালো করে একটু সাঁতলে নেব। খুব বেশি ভাজা করব না, জাস্ট লাউ থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। অনেকেই সরাসরি ডালের মধ্যে লাউ দিয়ে দেন, কিন্তু সেই ডালটা খেতে মোটেও ভালো লাগে না। যদি আপনি টেস্ট চান, তাহলে অবশ্যই এইরকম একটু সাঁতলে নেবেন, যতক্ষণ না একটু লাউটার গা থেকে একটা কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি। খুব বেশি লালচে করে দরকার নেই, ঠিক দেখুন এইভাবে। এদিকে ডালটা ফুটে উঠেছে, ডালের উপরে ফেনাটা অবশ্যই ফেলে দিতে হবে, এটা অনেকেই জানেন। তবে নতুন রাঁধুনিরা শিখে ফেলুন, ডালের উপরে এই ফেনাটা অবশ্যই ফেলে দেবেন, এটা কিন্তু শরীরের জন্য ভীষণই খারাপ। এবারে সাঁতলে রাখা লাউগুলোকে এই ডালের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা যদি লাউয়ের অন্য কোনো রেসিপি খুঁজছেন, তাহলে আমার চ্যানেলে লাউয়ের অনেক রকম নিরামিষ মাছ দিয়ে রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন, এবারে লাউগুলোকে ডালের মধ্যে দিয়ে দেবো।
তাতে ডাল আর লাউ একসাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। লাউটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো তরকারির স্বাদ মতো নুন। নুনটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব, আর একেবারে লো টু মিডিয়াম আঁচে করে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। একদিকে লাউ আর ডাল সেদ্ধ হতে থাক, অন্যদিকে ওই কড়াইতে আবারও 1 চামচ সর্ষের তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে মেরিনেট করে রাখা উচ্ছেগুলো ভাজা বসিয়ে দেবো। উচ্ছেগুলোকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব, তারপরে ভাজা হতে দেবো। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাজাটা বসিয়ে দিচ্ছি। এদিকে উচ্ছে ভাজা হতে থাক, অপর দিকে চলুন আমরা উচ্ছে ভাজার সাথে সাথে একটা মশলা বানিয়ে নিই। এটা কিন্তু সিক্রেট মশলা। এই মশলা দিয়ে অবশ্যই ডালটা বানাবেন, তাহলে ডালের সুগন্ধ যেমন হবে, টেস্টটাও অপূর্ব হবে। তার জন্য ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মতন আদা দিয়ে দিলাম, টুকরো করে কেটে নিয়েছি, আর 2 চামচ মতন রাঁধুনি দিয়ে দিলাম। দিয়ে এইগুলোকে একটা সুন্দর ফাইন পেস্ট করে নেব। প্রথমে শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে একদম ফাইন পেস্ট করে নেব। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আমি কিন্তু মহা ফাঁকিবাজ, আমি কিন্তু মিক্সির জারেই বেটে নিলাম। এদিকে দেখুন উচ্ছে ভাজাটা প্রায় হয়ে এসছে। এখানে একটা টিপস দিয়ে রাখি, আপনারা যদি এই তেঁতুর ডালটা একটু তেতো তেতো খান তাহলে উচ্ছেটা একটু কম ভাজবেন, আর যদি কম তেতো খান তাহলে অবশ্যই লাল লাল করে ভেজে নেবেন, তাতে তেঁতোর পরিমাণটা কমে যাবে। দেখুন আমি ঠিক মিডিয়ামের মতন রেখে উচ্ছেগুলোকে ভাজা করে নিয়েছিলাম। এবারে উচ্ছেগুলোকে তেল ঝরিয়ে তুলে রেখে দেবো। আমার একটু তেল বেশি হয়ে গেছে, তাই উচ্ছেগুলোকে ঠিক এইভাবেই ভেজে নিয়েছিলাম আর তুলে রেখে দেবো। উচ্ছে ভাজা তো কমপ্লিট হয়ে গেল। চলুন এবারে ডালটা দেখে আছি কত দূর হলো। ডালটা দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সাথে লাউটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে বন্ধুরা এই পর্যায়ে একটু ভালো করে চেক করে নেবেন, যাতে লাউটা আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। তবে বন্ধুরা আমি সেদ্ধ বসানোর সময় মাঝে মাঝে কিন্তু এরকম এক আধবার নেড়ে দিয়েছিলাম, যাতে সম্পূর্ণ সুন্দরভাবে সেদ্ধ হয় ডাল আর লাউটা। এবারে তরকারির পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে এই ডালটা গ্যাস আমি অফ করে দিলাম। বর্তমান সময়ে গ্যাসের খুব সমস্যা হচ্ছে, তাই কি করে গ্যাস বাঁচাবেন তারও টিপস আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবারে চলুন ডালটা সাঁতলে নিই। ওই কড়াইতে আবারও 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। অনেকেই শুক্তানিতে লঙ্কা পছন্দ করেন না, তবে এই ডাল শুক্তানিতে লঙ্কা ফোড়নটা দেবেন, অসাধারণ লাগবে খেতে। এবারে ফোড়নে দিয়ে দেবো সর্ষে, 5 ফোড়ন আর রাঁধুনি। এগুলো সবই 1/2 চামচ করে নিয়ে নিয়েছি। এই ফোড়নগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন আমাদের এই যে বেটে রেখেছিলাম মশলাটা, আদা আর রাঁধুনি, সেটা এবারে দিয়ে দিতে হবে। দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে এই ফোড়নের সাথে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা এই বাটা মশলাটা দেওয়ার পরে আমাদের মশলাটা কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট কয়েকবার নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এই ফোড়নের সাথে এই বাটা মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়। ততক্ষণ কিন্তু একটু ভাজা করে নিতে হবে। তারপরে সেদ্ধ করে রাখা ডালটা এবারে ঢেলে দেবো। ডালটা ঢেলে দেওয়ার পর ডাল সেদ্ধ করেছিলাম যে বাটিটা, সেই বাটিটা ধুয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা ডালের ঘনত্ব যেভাবে পছন্দ করেন সেইভাবেই আপনারা জলটা মিশিয়ে নেবেন। অবশ্য সেটা গরম জল দেবেন। আমি আমার বাড়ির সদস্যদের পছন্দ মতন সেইভাবেই ডালটা করে নিয়েছিলাম। আপনারা যেভাবে পাতলা বা ঘনত্ব যেভাবে খাবেন সেইভাবেই কিন্তু ডালের জলটা অর্থাৎ ঘনত্বটা ঠিক করে নেবেন। এবারে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। উচ্ছেগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে ডালটাকে বেশ 3-4 মিনিটের মতন ফুটিয়ে নেব, তাতে এই শুক্তানির ফ্লেভারটা চারদিকে ছড়িয়ে পড়বে।
বন্ধুরা আপনারা বলে ফেলুন তো, ডাল শুক্তানি কে কে পছন্দ করেন? আর আমার মতন করে যদি বানান, খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো। এবারে উপর থেকে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল স্পুনের মতন ঘি। ঘিটা দিলে এর ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়। ঘিটা কিন্তু একেবারেই স্কিপ করবেন না। আর যদি অপছন্দ করেন তাহলে অবশ্যই স্কিপ করতেই হবে, কিছু করার নেই। তবে কয়েক মিনিট আমাদের ফুটিয়ে নিতে হবে। একেবারে রেডি হয়ে গেল ডাল শুক্তানি। গরম গরম ভাতের সাথে এই ডাল শুক্তানি যেন অমৃত। আমার মতন করে যদি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন খেয়ে আপনাদের আজকের এই ডাল শুক্তানিটা কেমন লাগলো। দেখলেন তো বন্ধুরা, ফোড়নের একটু আর মশলার একটু হেরফের করে কত সুন্দর আর সুগন্ধ ডাল শুক্তানি বানিয়ে ফেলা যায়। আজকের এই তেঁতুর ডালটা যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার তেঁতুর ডাল বা ডাল শুক্তানি রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।